আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে সকাল সকাল বাজার থেকে এখানে মাছ ও মুরগি এনেছে, তো এগুলো এখন কেটে দিয়ে পরিষ্কার করে নেব। আর আজকে বাড়িতে আচার বানানো হবে, আমের আচার। তো আমি আরেকটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে খোসা ছাড়া আচার বানিয়েছিলাম আমি, আর আজকে বানাবো খোসা সহ। আর এখানে আমি আমগুলো কেটে সিদ্ধ করে নিব, হালকা সিদ্ধ করে নিচ্ছি। এই আচারটা অনেকে তেল ছাড়াও বানায়, আবার অনেকে তেল দিয়েও বানায়। তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে বানাবো। তো প্রথমে আমি সর্ষের তেল দিতেছি। তারপরে দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে এখন আমগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দেব। আর আচারের ভিতর যে মশলাগুলো দেবো সেগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি, ওই যে সাইডে দেখা যাচ্ছে। আস্ত ধনিয়া ভেজে নিয়েছি, শুকনো মরিচ আর গরম মশলা, তেজপাতা এটি তো তেলের সাথে দিয়েছি, পাঁচফোড়ন, বিট লবণ, এগুলো হয়েছে আজকে আচার বানানোর উপকরণ। তো প্রথমে আমি ধনিয়াটা গুঁড়া করে পরে দিয়েছি, এই যে ধনিয়া গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন চিনি দিব। প্রথমে যে চিনিগুলো দিয়েছিলাম সেই চিনির পরিমাণটা কম হয়েছিল, তারপরে আবার আবারও দিয়েছি চিনিগুলো। তো সব মশলাগুলো দেওয়ার পর আচারটা প্রায় হয়ে এসেছে, আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। আচারটা অনেক মজা হয়েছে। আচারটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব আর ঠান্ডা করে পটের ভিতর ভরে রাখবো। এখন আচারগুলো যে ঠান্ডা হয়ে গেছে, এই তো বটের ভিতর ভরে নিয়েছি। এখন এটাকে ফ্রিজে রেখে দিব। আর এখানে যে মুরগি মাংস রান্না করা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।